নিত্যানন্দপুর প্রথম খণ্ডে এমজি এনরেগা প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ বিল্লাচিত সেনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অভিযোগকারীদের। অর্ধেক কাজ বাকি রেখে সরকারি প্রকল্পে টাকা আত্মসাৎ করা হয়েছে এমনই এক গুরুতর অভিযোগ উঠেছে পূর্ব হাইলাকান্দির নিমাইচাঁদপুর জিপির নিত্যানন্দপুর প্রথম খণ্ডে। বেললাচিত সেনার হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হক বড়ভূইয়া, ফারুক আহমেদ চৌধুরী, আব্দুল মান্নান লস্কর, আব্দুল সালাম লস্কর প্রমুখরা সোমবার সরেজমিন পরিদর্শন করে সংবাদ মাধ্যমের কাছে বিস্ময় প্রকাশ করেন। বলেন, নিত্যানন্দপুর প্রথম খণ্ডের বালিউরা এনআরইপি রোড থেকে খালুপার পর্যন্ত ভায়া এ হোসেন একটি বাঁধ পথ নির্মাণের নামে এমজে এনরেগা প্রকল্পের প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি বরাদ্দ হয়েছিল, কিন্তু সামান্য কিছু মাটির কাজ করে আর বাকি কাজ করা হয়নি বলে অভিযোগ করেন। কারণ কাজ করে খালুপার পর্যন্ত গেলে সেখানে একটি কবরস্থান রয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে একটি স্কুলের পাশ পর্যন্ত কিছুটা মাটি ফেলে রাখা হয়েছে, আর বাকি জায়গায় কোনো ধরনের মাটির কাজ এখনো পর্যন্ত নেই, যার ফলে উপযুক্ত কাজ থেকে বঞ্চিত রয়েছেন এলাকার বাসিন্দারা। প্রকল্পের কাজে দুর্নীতির জন্য তারা দায়ী করেছেন দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারকে, কারণ কোনো ধরনের তদারকি ছাড়া কিভাবে প্রকল্পের অর্থ ওঠানো হলো এ নিয়ে রীতিমতো প্রশ্ন তোলেন তারা। সরকারি কর্মীদের এ ধরনের উদাসীনতার জন্যই এমজি এনরেগা প্রকল্পের কাজ সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করে পুরো ঘটনার প্রতিবাদ জানান। মূলত গ্রামের মানুষদের অন্ধকারে রেখে মাটি কাজে নামে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তাদের। তাই বিষয়টি নিয়ে অতি শীঘ্রই উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে তারা জানান, উক্ত প্রকল্পের সঠিক তদন্ত শুরু করলে আসল রহস্য বেরিয়ে আসবে। আগামী 1 সপ্তাহের মধ্যে তদন্তের কাজ শুরু করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন অভিযোগকারীরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের তরফে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। নিমাইচানপুর জিপির নিত্যানন্দপুর ওয়ানও একটা জব কার্ডের কাজ, যেটা আপনার পুরা সম্পূর্ণ কাজের এরিয়া আমি দেখাইছি, যেটা হইলে NPER থেকে রোড থেকে স্টার্ট করিয়া খালপার কবরণী পর্যন্ত, কিন্তু যে রাস্তার 3 ভাগের 1 ভাগ কাজ করা হয়েছে, 2 ভাগ করা হয়েছে না। এরপরে কোনো সাইনবোর্ড নাই। তারপরে খামটা হইলো 5 লক্ষ টাকার খাম। এখানেও কিতা করা হয়েছে, এই 5 লক্ষ টাকাটারে শুধু উঠাইয়া নেওয়া হয়েছে। টাকাটা কীভাবে নেওয়া হয়েছে, বেশিরভাগ লোক দেখা গেছে কেউ রান্দার চাকরি করেন, কেউ অঙ্গনাদির চাকরি করে, কেউ বাঙ্গালুর আছে। ওই ধরনের মানুষের অ্যাকাউন্টে টাকা হারাইয়া টাকাটারে শুধু আত্মসাৎ করা হয়েছে, যেখানেও আমার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সাহেব ওতপ্রোতভাবে জড়িত। এটা একমাত্র তাইনি এই ব্যবস্থাটা করাই দিলা নিমাইচানপুর জিপি। আমরা ঘুরিয়া দেখছি যে এই কাজটা এরকম বহু সারা কাজ আছে, কিন্তু আমি বিশেষ করে একটা কাজ স্পেসিফিক্যালি কইলাম, যেটা হইলো 10 জনের কাজ খবরণী পর্যন্ত কাজটা হইতো, কিন্তু খালারবার খবরণী পর্যন্ত কাজটা স্টার্ট করে কিতা হয়েছে, একজনে তার পার্সোনাল রাস্তা যতটুকু বানাই রাখলো তার বাড়ি পর্যন্ত, ওই পার্সোনাল রাস্তার উপরে সামান্য কিছু মাটি বালাই এই টাকাটারে আত্মসাৎ করিয়া নেওয়া হয়েছে। এখনও কাজের 2 ভাগ বাকি রয়েছে। সম্পূর্ণ কাজরে যদি 3 ভাগে ভাগ করা যায়, তাহলে 1 ভাগ কাজ হয়েছে, আর বাকি 2 ভাগ যে জায়গাটা একজনে আর কোনো কেউ কাজ করাইছে না, এখানেও আজকের দিনে ডিপার্টমেন্টেও কাজ করাইছে না। এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা, যে এমজি এনরেগার মাধ্যমে লক্ষ লক্ষ টাকারে আত্মসাৎ করা হয়। করুক, আমরা আপত্তি নাই, কিন্তু সর্বজনীন কাজ যেটা, এটা খালারবার কবরণী পর্যন্ত যে কাজ হওয়ার কথা, কিন্তু এই কাজটা না করায় এই এলাকার মানুষ অত্যন্ত দুঃখিত, এবং সঙ্গে আমরাও দুঃখিত যে 10 জনের কাজ, এটা ময়ত মাটি দেওয়ার সুবিধা নিয়ে আমরা এখানেও যাইতাম, কিন্তু আজকের দিনও এই জায়গায় টাকা আত্মসাৎ করা, যারা কাজ করাইছে এই ইঞ্জিনিয়ারের সহযোগে, আমি তারা ইঞ্জিনিয়ার মহোদয়ের এই কথাটা কইতে চাই যে তাই নিকানো কিতা কইতা চাইতে যে সম্পূর্ণ টাকা দিলেইলা, কাজটা কেন বিনা ইনকোয়ারি টাকাটা দিলেইলা। আর দ্বিতীয় কথা হইল, আমি এখান থেকে এই গ্রামবাসী রইয়া আমি ডিজিআর দৃষ্টি আকর্ষণ করি, আর যে এটারে ম্যাজিস্ট্রেট পর্যায়ে ইনকোয়ারি করানি হোক, যে কেন এই ধরনের টাকা আত্মসাৎ করা হয়। জব কার্ডের কাজ করা চাই আমরা। আমার এই ফুইলা কইছে না ইয়া দেন তানা রাস্তা কো খাম করাইতা, আমি তানে টোটালি না করতে কইতে, দেখো তুমি তো খাম করাইতে পারতা না, পুরা জায়গা নিতে পারতা না, জায়গা তো খামটা নিয়ে বুঝাইতে পারতা, তুমি খামে কো করিও না। আমার তাই বারবার ইয়া কইছেন, আমি তানে দৌড়াও দেই না, আমি বাড়িতে রইলে আমার বাড়ির পরিবারটা কই তানে ইলে না করি, আমি তানে বুঝলা তখন তো না করতে কইতে, দেখো তুমি খাম নিয়ে বুঝাইতে পারতা না, তুমি খামটা ফুদা করিও না, ফুদা আমার সড়ক বিনষ্ট করিও না। এর বাদে তাই না মানে নানান লিপটা দেখাইছেন, টাকা পয়সার মাত মাতিছেন, বাড়িতে তাই টাকা পয়সার মাত মাতন মিলে তারা কইও আমি টাকা তোরা দিলেই আমার কাম কথা করতে দিত। এর বাদে আমি মানছি না,
না মানার কারণে তাই মাটি ফেলাই আমার দেখুন আমার রাস্তা আমি আগে আমি মাটি ফেলাই রাস্তাটা বড় করছি আমার দোদারও গা রয়েছে দেখুন আমার রাস্তাটা এ আমার মাটি ফেলাই যাও আমার আরো বিনষ্ট করিয়া রাস্তাটা তৈছে তাও তিনবার একবার কাম করিয়া দুইবার টাবো রইছে এবার কাম করছে না তার বাড়িতে আমি গেলাম গিয়া কইলাম বলে দেখুন আমার কাম তুই পুরা করলা নাকি তাই আমার কথা তার কাম বলে ক্যান্সেল হয়ে গেছে ও আমার রাস্তাটা বিনষ্ট করিয়া তাই রাস্তা তৈছে না আপনারা ভালো করে জিনিসটা দেখুন যে আমার রাস্তাটা আগে আসলো সুন্দর এখন আমার রাস্তাটা আরো বরবাদ করে তাই আপনার নাম কি দেখো? নাম আব্দুল মান্নান লস্কর আমার রাস্তাটা জেলা সুন্দরে কাম হইতো আসলো ওলা সুন্দরে আমার রাস্তাটা পুরা কাম জেলা আসলো খালোবার পর্যন্ত আমার রাস্তাটা পুরা কাম কমপ্লিট হইতো আমি আপনার মতে কি এটা দুইবার হইছে না তাও একবার হইছে এটা তো একবার এটা মাটির জায়গাত মাটি ফেলাই নাই কোনটা নাই আমার রাস্তাটা আরো বরবাদ হইছে এখন আমার এটা রাস্তা পাতা কোনটা দরকার নাই তান যে মাটি গুলা ফেলাইছিল ওগুলা এখন মাটি গুণ তুলিয়ে নৌকা আমার কামের দরকার নাই খান যদি করুন আমার যতক্ষণ পর্যন্ত খালোবার পর্যন্ত আমার কাম রইছে অতক্ষণ পর্যন্ত আমার কাম পুরা করিয়া দিলে